নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা অক্ষয় তৃতীয়ার ব্লগ। অক্ষয় তৃতীয়া অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি একটু লেটে আপলোড করছি। তার জন্য সবার কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি যখন পুজোটা শুরু করেছিলাম তখন সকাল 8:30 বাজে। তো আমি কোনো বছর অক্ষয় তৃতীয়ার পুজোটা এইরকমভাবে করি না যেটা আমি এবছর করছি। তার কারণ একটু সংসারের সমস্যার কারণে আমি এই পুজোটা রেখেছি। তো তোমরা পুজোটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর পুজো সম্পর্কে কিন্তু আমার কোনো জ্ঞান ধারণা নেই। যতটুকু আমি পুজো পাঠ যাই করি না কেন, নিজের ভক্তি, বিশ্বাস আর শ্রদ্ধার দ্বারা করে থাকি। তো ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দেবে। আর আমি আমার ঠাকুরের স্থানে যত ভগবান আছে সবার গলায় কিন্তু আমি মালা পরিয়ে দিলাম। তো আজকের মালাগুলো কিন্তু সব সাদা আনা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন আমি সাদা মালা পরিয়েছি। আমি সবই কিন্তু গন্ধযুক্ত ফুল, আর গন্ধযুক্ত ফুল ভগবানের সিংহাসনে থাকলে পুরো ঘরটা মম করে গন্ধতে। আর আমি এখন ধূপদীপ পুজো করে নিলাম, তারপরে গণেশ পুজো দিয়ে পুজোটা শুরু করব। আর এখানে আমার অনেক সামগ্রী আছে আনা, তো সেই সব সম্পর্কে তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা সঙ্গে থাকো। আমি যে অরেঞ্জ কালারের সিঁদুরের তিলক যে পরিয়ে দিচ্ছি, এটা গণপতি বাপ্পা আর বজরংবলীর জন্য। আর এখানে বিভিন্ন ধরনের তিলক আছে, আর এই তিলকের বাটিটা আমি তারাপীঠ থেকে কিনেছিলাম। আমার ভীষণ সুবিধা হয়। আর সিঁদুরের তিলক আমি মা লক্ষ্মী, মা দুর্গা আর মা কালীকে পরাবো। তোমার এত ছোট্ট জায়গার মধ্যে আমি অনেক বুঝে শুনে আমাকে পুজো করতে হয়। কোনো হাতের নাড়া লাগলে কিন্তু সব কিছু পড়ে যায়। তো সেই যাতে না পড়ে সেইভাবে আমাকে সাবধানে পুজো করতে হয়। আমি প্রথমেই গণেশ ঠাকুরের চরণে আমি ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে দেবো, আর সঙ্গে কিন্তু একটা লাল ফুলও রেখেছি। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, বিশেষ করে আজকে বুধবার পড়েছে, তাই গণপতি বাপ্পার পুজোটা একটু বিশেষভাবে করে নিচ্ছে। আর এখানে আছে 11টা দূর্বা। তো এটা আমি মৌলি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, বেঁধে আমি হাতে দিয়েছি। আর এখন এখানে আছে 5টা দূর্বা গণপতি বাপ্পার মস্তকে আমি রাখছি। প্রত্যেকটা কিন্তু এক একটা মনস্কামনা বলে কিন্তু রাখা হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কলা। তো গণেশ ঠাকুরের কিন্তু কলা ভীষণ প্রিয়, আর লাড্ডুও প্রিয়। আমার বজরংবলীরও তাই, দুজনেরই একই জিনিস। আর আমি এখন দক্ষিণা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমার গণেশ পুজোটা সম্পন্ন হবে। তারপরেই আমি আমার আর সমস্ত দেবদেবতার পুজো আমি করে নেব। এটা আমার কিন্তু গীতা, আর গীতার উপরে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। বজরংবলীর বুকে শ্রীরাম রয়েছে, রামের বুকেই কিন্তু আমি তুলসী পাতাটা দিয়েছি। শ্রীমান নারায়ণের চরণে তুলসী পাতা দিচ্ছি, আর বুকে দিয়ে দিলাম। আমার পেতলের ঠাকুরটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ সবসময় আমি গঙ্গা জলের স্প্রে করি। গঙ্গার জলের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেই জলটা থাকার কারণে পেতলের ঠাকুরগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ঘরে বসেই পরিষ্কার করি, এখনও পর্যন্ত আমি দোকানে দিইনি। তো আমি মায়ের চরণে ফুল, বেলপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি মা লক্ষ্মীর ঘটে। এখানে দূর্বা আছে, লাল ফুল, একটা নীল ফুল, আর ঘি, মধু, বিভিন্ন ধরনের শস্য দানা, সমস্ত কিছু দিয়ে বাবাকে কিন্তু আগে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখন জল ঢেলে দিচ্ছি বাবার মাথায়। আমি আমার মতন করে পুজো করি বাবাকে, কারণ আমার বাড়িতে আছে, আর আমি যেভাবে পুজো করি আমার মনে হয় আমার ভোলেনাথ সেইভাবেই সন্তুষ্ট হন। এই সময় কচি কচি বেল পাতার সঙ্গে কিন্তু কচি কচি বেল ফলটাও পাওয়া যায়। তো এটাও আমি বাবার মস্তকে দিয়ে দিই, কারণ আমি মনে করি এটা ছোট হলেও কিন্তু এটা কিন্তু বেল ফলই। সেই কারণে আমি এখন আগ্রু দিয়ে স্প্রে করে দিচ্ছি, আরও সুন্দর সুগন্ধ দেবে। আর আমি এখানে কড়ি, গোমতী চক্র, হলুদ, হর্তকি, সুপারি, সমস্ত কিছু কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি গুছিয়ে নিয়েছি। আর এটা আমি স্পর্শ করিয়ে শ্রীমান নারায়ণের চরণ আর গণেশ ঠাকুরের পাশেই রেখে দেবো, কারণ এছাড়া আমার কোনো জায়গা নেই। মা লক্ষ্মীর চরণের সামনে একদমই জায়গা নেই। হলুদ, সর্ষে, কড়ি, গোমতী চক্র আর একটা কাঁচা টাকা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে কিন্তু ধনে। তো এগুলো একটা বিশেষ ক্রিয়া, সেই কারণে আজকে অক্ষয় তৃতীয়ার দিন এগুলো ক্রয় করা খুবই শুভ। আমি তো সকালবেলা পুজো করেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন,
তো তখন কিন্তু আমার কিছুই কেনা হয়নি, এগুলো আমার ঘরে ছিল, সেই কারণে আমি এগুলো নিবেদন করতে পেরেছি। আর এগুলো কিনতে যাব আমি বিকালবেলা, সন্ধেবেলা কিন্তু আমি আবারও একটু মা লক্ষ্মীর সামনে দেখাবো। আর দেখো আমি এখন পদ্ম ফুলটাকে কিভাবে ছাড়াবো, তোমরাও কিন্তু এইভাবে ছাড়াতে পারো, খুব সহজে খুব তাড়াতাড়ি ঝটপট পুরো পদ্ম ফুলটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। দেখো কত সুন্দরভাবে খুলে গেছে পদ্মটা, দেখতে পাচ্ছ বিরাট বড় দেখাচ্ছে। আর এখন পদ্মটা দিয়ে আমি আরতি করে নেবো মা লক্ষ্মীর উদ্দেশ্যে। বন্ধুরা আরতির শেষে আমি কর্পূরদানির মধ্যে এখানে লং, এলাচ আর কর্পূর নিয়ে নিয়েছি। আর এইটা জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে আমার ঘরে যত নেগেটিভ এনার্জি দূর করে কিন্তু পজিটিভ এনার্জি প্রবেশ করার জন্য আমি এটা দিয়েছি। আর এটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে স্পর্শ করিয়ে নিতে হয়, এটা শুধু শুধু নিলাম আর জ্বালিয়ে দিলাম তাহলে কিন্তু কোনো কাজ হয় না। তো আমি বেশ কিছুদিন ধরে এটা করছি, তোমরা আমার সমস্ত পুজোতে দেখেছো, আমি নিজে ফল পেয়েছি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে শ্রী শ্রী গণেশের অষ্টশতনাম পাঠ করব আমি এখন। আর আমার সিংহাসনে যত ভগবান আছে সবার জন্যই আলাদা আলাদা বই বা পাঁচালি আমার থাকে সংগ্রহ করা। আর এই যে বইয়ের ভেতরেই কিন্তু পূজা মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, কি কি নিষিদ্ধ আছে, কি দিয়ে পুজো করতে হয়, ভগবান সন্তুষ্ট কী হবে, সমস্ত কিছু কিন্তু বইতেই আছে। সেখান থেকে পড়লেই কিন্তু পুজো সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায়। তো সেই বই আমি কিছু কিছু পাঠ করার চেষ্টা করি। আর এটা কিন্তু একমাত্র অষ্টশতনামেরই বই, তো এখানে অর্ধেকের বেশি কিন্তু অষ্টশতনামই এখানে পেজ রয়েছে, খুব বেশি মোটা না, একদম পাতলা। তো আমার পড়া হয়ে গেছে অষ্টশতনাম। আর যেই ফুল দূর্বা নিয়ে আমি অষ্টশতনাম পাঠ করেছিলাম, সেই ফুল দূর্বা আমি মনস্কামনা বলে শ্রী শ্রী গণেশের চরণে নিবেদন করে দিলাম। এখানেই পুজো সমাপ্ত হয়েছে। তো আমি যেই কর্পূর, এলাচ আর লং যে আমি জ্বালিয়েছিলাম, তার যে ছাইটা, এটা কিন্তু যজ্ঞের থেকে কোনো অংশে কম না। তো এটা আমি এখন ভেঙে নেব, ভেঙে নিয়ে বাড়ির সকলের মাথায় কিন্তু তোমরা দিতে পারো, মানে কপালে। তো আমি এখন তো কাউকে পাচ্ছি না সকালবেলা, তো আমি নিজেই কিন্তু কপালে এখন তিলক হিসেবে দেব। এটা ভীষণ পাওয়ারফুল একটা তিলক। মানুষের একটা জীবনে দুঃখ কষ্ট দুটোই দিয়েছে, সবসময় যদি সুখ দেয় আর দুঃখ যদি না দেয়, তাহলে আমরা ভগবানের সেবা করবোই বা কেন, আর ভগবানকে ডাকবোই বা কেন। আর শুধু আমরা বিপদে পড়লেই ভগবানকে ডাকি, আর এমনি সময় কিন্তু ডাকি না। তো ভগবানের সেবা প্রত্যেক দিন করলে পরে নিজের মনটাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো দেখো আমি চলে আসলাম পুরো সন্ধেবেলায়। আর বিকেলবেলা কিন্তু আমি কিছু পূজা সামগ্রী কিনেছিলাম, যেটা আমার অক্ষয় তৃতীয়ার সন্ধেবেলায় দরকার। ভিডিওটা আমি বেশি লম্বা করছি না, কারণ আমি ভিডিওটা ছাড়তে অনেক দেরি করেছি, ভিডিওটা অনেকটা লম্বাও হয়েছিল অনেক দিন পরে বলে। অনেক অনেকেই খুব একটা পছন্দ করবে না ভিডিও, সেই কারণে ভিডিও অনেক কেটে ছেটে আমি আপলোড করেছি। তো আমি এখন ধূপ ধুনাটা জ্বালিয়ে নিয়েছি। আর এখানে 5টা প্রদীপ নিয়েছি, 5টা প্রদীপের মধ্যে 5 রকম শস্য দানা, তার মধ্যে একটার মধ্যে আছে কড়ি। আর আমি এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর তারপরেই আমি 5টা প্রদীপ 5 জায়গায় আমি রাখবো। তো 5টা জায়গায় রাখারও একটা উদ্দেশ্য আছে, এক এক জায়গায় এক এক রকমের ফল দেবে, সেই কারণে। তো একটার মধ্যে ঘি নিয়েছি, তার মধ্যে কিছু চাল নিয়েছি, একটার মধ্যে তেলের মধ্যে আমি কালো তিল নিয়েছি, আর একটার মধ্যে সর্ষের তেলই নিয়েছি। এখানে সর্ষের তেলের মধ্যে 2টো লং, একটার মধ্যে কড়ি আছে আর হলুদ সর্ষে। 5টা প্রদীপে 5 রকম, 5 জায়গায় রাখার জন্য। তো আমি এটা একদম সন্ধেবেলাতেই জ্বালাচ্ছি, যে অক্ষয় তৃতীয়ার এই সন্ধেবেলা এই প্রদীপ জ্বালালে কিন্তু বিশেষ ফল পাওয়া যায়। সেই কারণে আমি আজকের এই প্রদীপ
টা জ্বালিয়েছি আর কিছু সামগ্রী কিনেও এনেছি। এখানে সর্ষে দানা, কড়ি, পদ্মের বীজ আর এখানে ধনেও আছে 1 কলসি। এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি আজকের এই সন্ধ্যেবেলার জন্যই। আর প্রদীপগুলো আমি ঠাকুরের সামনে দেখি, আর প্রত্যেকটা জায়গায় একটা প্রদীপ আমি রাখবো। একটা রাখবো রান্নাঘরে, একটা মেন দরজার কাছে, একটা তুলসী মঞ্চে, একটা হচ্ছে জমদ্বীপে যে দান করে সেইটা, আর রাখবো হচ্ছে আমার জয় শ্রীরামের পতাকা যেখানে আছে। বন্ধুরা, আজকের এই ক্রিয়াটা আমি করেছি জীবনের বিভিন্ন বাধা, অর্থ সংকট সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো। যারা এই ভিডিওটা দেখছো তাদের জীবনটা যেন সুখময় হয়ে ওঠে।